হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো সকালবেলা শেষ করে নিয়েছি। আসলে সকালবেলা করে আর ফোনটা অন করতে ইচ্ছে করে না। সকালের কাজগুলো তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে তারপরে মনে হয় যে সংসারে অনেকটা টাইম দিতে পারবো। ওই জন্য আর দেখবেন ফোনটা যদি আমি অন করি ভিডিও করার জন্য তাহলে কিন্তু অনেকটাই টাইম চলে যায়, কারণ ভিডিওটা ঠিক মতো হচ্ছে কি না, ক্যামেরার পজিশন চেঞ্জ করা কিংবা নানা রকম যে কাজকর্মগুলো থাকে আপনাদের যেটা ভালো লাগবে যেভাবে করলে ওইভাবে করতে গিয়ে অনেকটাই টাইম চলে যায়। আর সকালবেলাটা কিন্তু এতটা টাইম ব্যয় করলে সারাদিন কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালবেলাটা একটু স্কিপ করে যাওয়ার। সকালে কাজকর্মগুলো শেষ করে নিয়ে তাড়াতাড়ি এবার স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে দেখি ছেলে উঠে পড়েছে, তো এবার বিছানাটা একটু গুছিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো শুকোতে আগে দিয়ে এসেছি। তারপরে এবার যাব পুজো দিতে। বিছানাটাকে সুন্দর করে না গুছিয়ে গেলে আমার যেন মনে হয় সারা ঘরটা আমার অগোছালো হয়ে পড়ে আছে, কোনো কাজটা আমার মন বসে না। ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে যখনই দেখি যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাহলেই আমি আগে চেষ্টা করি বিছানাটা আগে ঠিকমতো গুছিয়ে নেওয়ার জন্য। আর এই যে গতকালকে জামা কাপড়গুলো অনেকটাই হয়েছিল, তো সেগুলো ধুয়ে তুলে রেখেছিলাম আর শরীরটা ভালো লাগছিল না বলে এগুলো আর ভাঁজ করে রাখতে পারিনি। তো সেই জন্য এগুলো একটা দিকে ঘরে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা একটু ভাঁজ করে নিচ্ছি, কারণ আজকেও আবার অনেকটা জামা কাপড় ধুয়েছি, তো সেগুলো জমে গেলে অনেকটাই হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলাটা করে একটু এগুলো গুছিয়ে নিচ্ছি। সংসারের কাজকর্ম বলুন, সারাদিন করতে থাকলেও মনে হয় যেন শেষই হচ্ছে না। ওই একই কাজই প্রত্যেক দিন করছি, তবুও মনে হয় যেন কোনো কাজই শেষ হয় না। যতই টাইম পাওয়া যায় যেন তার মধ্যেও আমি আমার কাজগুলোকে গুছাতে পারি না। মনে হয় যেন আরও যদি কিছুটা সময় পেতাম তাহলে এই কাজগুলো এই সময়ের মধ্যে করে ফেলতে পারতাম। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ছেলেরগুলো আপাতত ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিই। আর বাদ বাকিগুলো একটু ভাঁজ করা হয়ে আছে, ওগুলোকে পরে গোছাবো, রাখবো জায়গায়। জামা কাপড়গুলো গোছাতে দিয়ে চলে এসেছি ছাদে। এবার ঠাকুর বাসনটা ধুয়ে নিই, কারণ আমি আপনাদেরকে এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি কিন্তু ঠাকুর পুজো না দেওয়া পর্যন্ত সকালবেলা তেমন কিছু খাই না, উপোস দিয়ে হয়েই ঠাকুরের পুজোটা দিই। আর রান্না বান্না তো কোনো কিছুই করি না, যেটা সকালের জল খাবার বানানো থাকে ওটা স্নান করার আগেই শেষ করে নিই। আমি স্নান করার পরে কোনো রকমের এঁঠো কাঁটা বা মাছ মাংস ডিম এসব টাচ করি না। একেবারে ঠাকুর পুজো করে দেওয়ার পর তারপরেই সমস্ত কিছু ধরি। এটা হচ্ছে আমার মনের দিক থেকে একটা খুঁতখুঁত করে যে ঠাকুর ঘরে যাব, সেই কাপড়ে কোথাও লেগে টেগে যাবে। তো সেই জন্যই আমি কি করি, স্নানটা করে একেবারে ঠাকুর পুজো দিয়ে তারপরে যে সব কাজকর্ম থাকে সেগুলো করে নিই। আর ঠাকুর পুজো দিতে আমার অনেকটাই টাইম চলে যায়, কারণ একেবারে উপরের তলায় ঠাকুর আছেন। আমাকে এই বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের ঘর পরিষ্কার করে ঠাকুরের সমস্ত বাসি ফুল ওগুলোকে চেঞ্জ করে তারপরে আবার যেতে হয় নিচে তুলসী মন্দির আছে, তুলসী মন্দিরটাও ভালো করে ধুয়ে নিচ থেকে ফুল তুলে এনে তারপরে আবার গোপালকে স্নান করানো, সমস্ত ঠাকুরের গা মুছিয়ে সিঁদুর চন্দন পরানো, অনেকটাই কাজ থাকে, ঠাকুরের ভোগ দেওয়া। তো সেগুলো করতে করতে অনেকটাই টাইম চলে যায়। তো সেই জন্য সকালবেলাটা আমি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে নিই। আর আমি দেখেছি যদি সকালে তাড়াতাড়ি উঠে এই ঠাকুরের পুজো দেওয়াটা শেষ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার অনেকটাই সময় বেঁচে যায়। মনে হয় যে আরও এক্সট্রা টাইমে কিছু কিছু কাজকর্মগুলো করে ফেলতে পারবো। আসলে সংসারে কিছু কিছু কাজ আছে যেগুলো নির্দিষ্ট টাইমে করে ফেলতে পারলে কিন্তু বেশ সুবিধা হয়, নিজের ক্ষেত্রেও যেমন সুবিধা হয়, অন্যের ক্ষেত্রেও ভীষণ সুবিধা হয়। প্রত্যেক দিন ভাবি যে সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্মগুলো শেষ করে ফেলবো আর রান্নাটাও চটজলদি করে ফেলতে পারবো, দিলে ছেলেকে একটু সময় দিতে পারবো।
কিন্তু এক এক দিন সম্ভব হয়, আবার বেশিরভাগ দিনই একদমই এটা করতে পারি না। সেই ছেলে আমি যখন রান্না করতে আসি সে ভীষণ বিরক্ত করে বাবার কাছেই সাধারণত থাকে। তো আমার সেজন্য খুবই অস্থির লাগে রান্না করতে গিয়েও। মনে হয় যে একজন মানুষ, বাবারও তো বয়স হয়েছে, বাবা ঠিকমতো সামাল দিতেও পারেন না ওকে, মানে ও এতটাই মানে বাবাকে অস্থির করে তোলে, আমি ছাড়া ওকে কেউই সামাল দিতে পারে না। তো ঠাকুর এখানে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার ঠাকুর পুজো দিয়ে দেবো। এই যে দেখুন আমার ছোট্ট গোপাল, এই জন্মাষ্টমীর সময় আমি গোপাল এনেছি। তো মানে গোপালকে যেদিন আমি পুজো করতে পারি না, মানে আমার যেদিন অসুবিধা থাকে, তো তার কিছুদিন তো পুজো করি না, তখন মা পুজো করে দেন। তারপরে যখন আমি ঠাকুর ঘরে আসি, আমার যেন গোপালের মুখটা দেখলে এতটাই মায়া লাগে, যেন আমি কতদিন দেখিনি ঠাকুরকে। তো সেই জন্য আমার এত ভালো লাগে, কি আর বলবো। আমি সবাইকে দেখতাম যে গোপাল সবাই কত যত্ন রাখে, খেয়াল রাখে। তো আমি তখন ভাবতাম সবার ভিডিও দেখে যে ঠাকুরকে সবাই কেন এরকম করে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি নিজে ঠাকুর আনার পরে মানে সত্যি তখন ভাবলাম যে অনুভব করলাম যে হ্যাঁ সত্যি লোকেরা গোপালকে কেন এত বেশি আদর যত্ন করে। সত্যি ভীষণ ভালো লাগে, মানে কি আর বলবো, মানে আমার সেই ভালো লাগার অনুভূতিটা আমি ঠিকমতো মানে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারবো না। এতটাই মানে গোপালকে দেখলে আমার এতটাই মায়া লাগে। তো এই যে দেখুন গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এবার সিঁদুর চন্দন দিয়ে ভালো করে পুজো করে চলে যাব নিচে। গোপালকে একটু খাইয়ে দিয়ে তারপরে চলে যাব নিচে, কারণ আমার জ্যান্ত গোপাল ওখানে হাঁক ডাক শুরু করে দিয়েছে। ওকে শান্ত না করালে আবার ও সবাইকে অশান্ত করিয়ে দেবে। যাই হোক, সময় সুযোগ বুঝে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে। এটাই তো প্রত্যেকটা ঘরের গৃহিণীদের একমাত্র মনের মধ্যে চিন্তা ভাবনা থাকে, যে সকালবেলা উঠে কি করে সমস্ত কাজকর্মগুলো টাইমের মধ্যে গুছিয়ে শেষ করব। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার করে আমাদের ঘরে আমরা মাছ খেলেও মাংসটা সাধারণত খাই না, মা আর আমি। তো এটা বাবা নিয়ে এসছেন, বাবাও চিকেন খান না, তবুও ছেলের জন্য নিয়ে এসছে। তো ছেলের জন্য একটু রান্না করব। চিকেনটাকে একটু মানে যেহেতু লেগ পিস তো ওই জন্য একটু কেটে কেটে লবণ আর হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এদিকে টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটা আজকে আর ভাজবো না, একেবারে ডাইরেক্ট দিয়ে দেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেলে, মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকলে এরপর পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। চিকেন রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুবই মানে সহজ আমার মনে হয়, কারণ মশলাগুলো জাস্ট কষিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই হয়ে যায়। আর এই চিকেন রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সমস্ত রকমের যত রান্না করি না কেন প্রত্যেক দিনকার, এই চিকেনটা রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। চিকেনটা কষিয়ে আমি হালকা জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে বাঁধাকপিটা বানিয়েছি, এটা আমাদের জন্য নিরামিষ, আর একটু ডালও করেছি। তো এদিকে দেখি কিছু দারচিনি নিয়ে এসছে, ওগুলোকে একটু কৌটোর মধ্যে ঢেলে রাখবো, না হলে এর থেকে গন্ধটা বেরিয়ে যাবে। রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এবার জল খাওয়ার বোতলগুলো দেখছি অনেক দিন ধরে ধোবো করে আর ধোয়া হয় না, এই বোতলগুলোকে আজকে একটু ধুয়ে নেব। আসলে এখন তো সবাই যে যার দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিচ্ছে, এই সুযোগে
বোতলগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আবার ঘুম থেকে উঠলে সবাই জল খাওয়ার জন্য বোতল খুঁজবে, তো সেই সুযোগে আমি আমার কাজটা সেরে রাখছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন, কারণ আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার এই দীর্ঘ পথ চলাটা অতিক্রম করতে চাই। আর সংসারে কিছু কিছু কাজ আছে যেগুলো একটু সময় সুযোগ বুঝে করে নিতে হয়, যাতে সবার অসুবিধা না হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ।